হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে আরেকটা নতুন আচারের রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। আর এটা একটা অন্যরকম একটা আচার, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, দেখতে থাকো। কুলটাকে গুঁড়ো করেছি, গুঁড়ো করে একটা আচার। তোমরা এটা একটা একদম পুরো ভিন্ন স্বাদের আচার। এই আচারটা কিন্তু ছোটোবেলায় আমরা দোকানে অনেক সময় কিনে কিনে প্যাকেটের মধ্যে খেতাম, কিন্তু বানানোর পর টেস্টটা আরও সুন্দর লাগছে, একটু অন্যরকম লাগছে, বেশ ভালো লাগছে। যাই হোক, প্রথমবারের মতন আমি দেখো কুলগুলোকে নিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নেব। এবার কুলগুলোকে ফাটিয়ে নেবো খুব ভালো করে, দু টুকরো করে, তাহলে ভালো করে কুলগুলো শোকাবে। তার জন্য আমি কুলগুলোকে খুব ভালো করে টুকরো করে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে আমি খুব ভালো করে রোদের মধ্যে কুলগুলোকে সব শুকিয়ে দিলাম। প্রায় 1 কেজির মতন কুল নিয়েছি। দেখো কুলগুলো বেশ 3 দিন 4 দিন রোদে রাখা, এখন যা রোদের তাপ, 3 দিন 4 দিন রাখাতে খুব ভালো করে মচমচে একদম শুকিয়ে গেছে। আওয়াজটা শুনে হয়তো হালকা বুঝতে পারছো। তারপর আমি হামল দস্তায় খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। তো হামল দস্তায় গুঁড়ালে কিন্তু বীজগুলো গুঁড়ো হবে না, জাস্ট ছালটাই গুঁড়ো হবে, আর পুরোটা 100% গুঁড়ো হবে না। তো যতটুকু গুঁড়ো হয়েছে ওটা ইনাফ। তো আমি গুঁড়োগুলো খুব ভালো করে নিচ্ছি। একদম পুরো মচমচে হয়ে আছে, তার জন্য ভেঙেও যাচ্ছে খুব ভালো করে কুলগুলো। তাই যাই হোক, আমি এটা একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম, দিয়ে কুলের আটিগুলোকে আলাদা করে নেব। কুলের আটিগুলো বাদ দিয়ে কিন্তু করতে হবে, নাহলে জিনিসটা শক্ত হার্ড হয়ে যাবে খেতে। তো তার জন্য কুলের আটিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর যে জিনিসটা রয়েছে ছালটা, তো ওইটাকে আমি খুব ভালো করে মিহি গুঁড়ো করে নেবো। আমি গুঁড়োটা করব মিক্সার গ্রাইন্ডারে। তো সবটা দিয়ে দিলাম একবারে, একটা মিহি গুঁড়ো আমি রেডি করে নেবো। দেখো আমার গুঁড়োটা পুরো রেডি হয়ে গেছে। আর আমি যে মশলাটা বানিয়েছিলাম আগে, সব আচারে সেই মশলাই আমি দিচ্ছি। তোমাদের আগে দেখিয়েছি কী মশলা ইউজ করছি। পরিমাণ মতন সাদা লবণ আর একটু বিট লবণ দিলাম, আর মশলাটাও দিয়ে দিলাম। আচারের যে মশলাটা রয়েছে, 2 রকম লবণ দিলে কি অনেকটা টেস্টি হয় খেতে। দেন আমি ইউজ করছি গুড়, তোমরা যে কোনো গুড় ইউজ করতে পারো। আমি এটা আখের গুড় দিয়ে দিলাম যতটুকু লাগবে। 1 কেজি কুলের গুঁড়োতে মোটামুটি আমি 350 গ্রামের মতন গুড় অ্যাড করেছি। একটু টক মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগবে। এবার গুড়টা কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে পুরো আচারটার মধ্যে। আস্তে আস্তে করে আমি মেশাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর মেশানোর পর কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। তো এক্ষুনি দেখতেই পাবে, দেখো কালারটা পুরো মেশানোর পর কালারটা কিন্তু এরকম চলে এসেছে। আর এটা কিন্তু দেখতে পাচ্ছ কোনো কড়াইতেও রান্না হয়নি, কোনো তেলও লাগেনি, কিচ্ছু না। একটা তালার মধ্যে ঢেলে আমি পুরো আচারটা সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু আমার আচারটা রেডি হচ্ছে। এটা আচারটা করতে কোনো উনুনের দরকার হয় না, গ্যাসের দরকার হয় না, কড়াই তেল কিচ্ছু লাগে না। একদম সিম্পলভাবে আচারটা তৈরি হয়, গুঁড়ো কুলের আচার। খেতে কিন্তু ভীষণ টেস্টি। দেখো আমার পুরো মেশানো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা কাঁচের বয়ামের মধ্যে ঢেলে নেব। আর যে কোনো আচার কাঁচের বয়ামে